আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইসরা জাহান আশা। আজকে আপনাদের সাথে কথা বলবো কোন অভ্যাসগুলোর কারণে বা কোন খাবারগুলো আমরা অতিরিক্ত পরিমাণে না জেনে খেয়ে ফেলার কারণে আমাদের যৌন শক্তিটা আসলে কমে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে। আমাদের বিভিন্ন কারণে আমাদের এই সেক্সুয়াল পাওয়ারটা কমে যেতে পারে, যেমন তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, কিংবা হতে পারে অনেক বেশি কম, অনেক কম ওজনও হতে পারে। তো ওজন এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া কারো যদি বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই সেক্স পাওয়ারটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রেস। কারো যদি শরীরে অতিরিক্ত মাত্রায় স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল হরমোনটা বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই যৌন শক্তিটা কমে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এবার আসুন জানা যাক কোন খাবারগুলো আমরা যদি অতিরিক্ত খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে নেগেটিভ প্রভাব পড়তে পারে। প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি কেউ খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়ার একটা চান্স থাকতে পারে। যেমন কারা যদি অতিরিক্ত পরিমাণে ভাত, রুটি, পিঠা, কেক এই জাতীয় খাবার খেয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যৌন শক্তির ব্যাপারে একটি নেগেটিভ এফেক্ট পড়তে পারে। কেউ যদি খাবারে অনেক বেশি পরিমাণে সুগারি আইটেম ইনটেক করে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন কেউ যদি খাবারের পর অনেক বেশি ডেজার্ট আইটেম খেয়ে থাকেন, অনেক বেশি আইসক্রিম বা বিভিন্ন ধরনের মিষ্টি যে খাবারগুলো রয়েছে এগুলো যদি অতিরিক্ত মাত্রা ইনটেক করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যৌন শক্তি কমে যাওয়ার একটা চান্স থাকতে পারে। যারা অনেক বেশি চা কফি খেয়ে থাকেন অর্থাৎ ক্যাফিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি অতিরিক্ত মাত্রা খেয়ে থাকেন এবং অবশ্যই সেগুলো যদি আবার চিনি দিয়ে খেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আসলে যৌন শক্তি কমে যাওয়ার একটা চান্স থাকতে পারে। কাজে প্রতিদিন অবশ্যই আপনারা চা কফি পান করতে পারেন, সেক্ষেত্রে 2 বা 3 কাপের বেশি যাতে না হয় সে ব্যাপারে অবশ্যই সচেতন রাখবেন। এবং চা কফি সবসময় আমরা বলি যে চিনি ছাড়া খাওয়ার জন্য এবং খাওয়ার অন্তত 30 মিনিট পরে এই ক্যাফিন জাতীয় খাবারগুলো রাখার চেষ্টা করবেন। কেউ যদি অনেক বেশি সিগারেট বা অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু যৌন শক্তি কমে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে হাইলি প্রসেসড যে ফুডগুলো রয়েছে, বাহিরের বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ যে খাবারগুলো রয়েছে, প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে থাকেন, কারণ এই খাবারগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায় ক্যালোরি, ফ্যাট, সল্ট, সুগার এই জাতীয় ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে যেগুলো আপনার যৌন শক্তি কমিয়ে ফেলতে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। কাজে এই খাবারগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করে ফেলা। অনেকেই আছেন যে সকালবেলা তাড়াহুড়ার কারণে বা অনেক অভ্যাসের কারণে ব্রেকফাস্টটা বাদ দিয়ে ফেলেন। সো মনে রাখবেন যারা আপনারা ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন তারা কিন্তু লং টার্ম ধরে যখন এই প্র্যাকটিসটা চলতে থাকবে সেটাও কিন্তু একটা সময় আপনার যৌন শক্তি কমে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কাজে এটা অবশ্যই স্কিপ করা যাবে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে ফিজিক্যালি যদি কেউ অনেক বেশি ইনঅ্যাক্টিভ থাকেন, কোনো প্রকার কাজকর্ম যদি কম করা হয় কিংবা একটু রেগুলার বেসিস এক্সারসাইজ না করা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলতে পারে। এবং লাস্টে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনার যদি স্ট্রেসফুল লাইফ লিড করেন, কোনো কারণে যদি আপনার অনেক বেশি স্ট্রেসে থাকেন, কর্টিসল হরমোনটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যৌন শক্তি কমে যেতে পারে। কাজে এই খাবারগুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবেন। অবশ্যই একটি হেলদি লাইফ লিড করবেন এবং স্ট্রেসফুল লাইফ লিড করবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।